পিঠা ফুলে না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে একদম এক সমান হবে, এক সাইজের হবে আর কি। দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে তেলে পিঠা বা পোয়া পিঠা ফুলকো করার সহজ পদ্ধতি, সঠিক নিয়মে সুন্দর করে পিঠা বানানোর রেসিপিটি আজকের ব্লগে শেয়ার করব বেসিক্যালি। আর পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি, এটা নর্মাল গুঁড়ো মানে কুটে নিয়ে আনার পরের গুঁড়ো আর কি। তারপর কালো জিরা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তারপর একটু সামান্য লবণ দিতে পারেন, মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর কি। তার আশা করি এই রেসিপিটি দেখলে বা এই ভিডিওটি দেখলে আপনারাও ফুলকো পোয়া পিঠা বা তেলে পিঠা বানাতে পারবেন। এইভাবে যদি আপনারা পোয়া পিঠা বানান, আপনাদের পোয়া পিঠা বা তেলে পিঠা ফুলকো হবেই হবে, 100% গ্যারান্টি। তো আজকের ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের উপকারী হবে। আর যদি পারেন একটা শেয়ার দিয়ে দিবেন। তো যাই হোক, চলেন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওর শুরুতে একটা কথাই বলে রাখি যে সম্পূর্ণ ভিডিওটি না দেখে লাইক কমেন্টস করবেন না। এখন আমি সবকিছু দিয়ে কিন্তু অনবরত নাড়তেছি, যত নাড়বেন তত পিঠাটা সুন্দর হবে। আর কালো জিরাটা কিন্তু অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে কালো জিরার কালো জিরার টেস্টটা আমার কাছে ভালো লাগে, এর জন্যই দিছি, আপনারা স্কিপ করতে পারেন। তারপরে এই তো কড়াই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু পোয়া পিঠা এটা বা তেলে পিঠা, এর জন্য কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন একটা এই তো ছোট বাটি, প্লেটের মতো বাচ্চাদের খেলনা, আমার মেয়ের খেলনা এটা, তো খেলনা বাটিটা নিয়ে নিলাম, মানে প্লেটটা। তো এটাকে গরম করে নিয়েছি তেলের ভিতরে। আর এই প্রসেসিং এ বানাইলে মেজারমেন্টটা ঠিক থাকে, একদম সেম হয় সবগুলো। তো এটা গরম করে নিচ্ছি, ভালো করে হিট করে নেওয়ার পরে কিন্তু তেলে পিঠা বানানোর জন্য হিট করে রাখা বাটিটার মধ্যে কিন্তু মানে প্লেটটার মধ্যে কিন্তু তেলে পিঠার একটা ব্যাটার দিয়ে দিলাম। এখন দেখেন, একটু ওয়েট করেন, দেখেন কত সুন্দর ফুলকো পিঠা হয়, জাস্ট একটু ওয়েট করেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে, দেখেন ফুলার ঠেলা একদম বের হয়ে গেছে, মানে এত বেশি ফুলছে কি বলবো। পারেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ফুলছে। আর পিঠাগুলো কিন্তু অনেক মিলও হবে এইভাবে বানাইলে। মাশাআল্লাহ একটা পিঠা হয়েছে, দেখেন কত সুন্দর। আপনারা জাস্ট একটু দেখেন, আমি আরো কয়েকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আমি এইভাবে বাটি ছাড়াও বানিয়ে দেখছি, সেম ভাবে। ভাই এত সুন্দর ফুলে, দেখেন এটাতে কিন্তু বাটি ইউজ করি নেই, তারপর কত সুন্দর ফুলছে, মানে ফোলার ঠেলা বলে না, গোপাল ভাঁড়ের পেটের মতো একদম বের হয়ে আসছে পিঠাগুলা, এত সুন্দর মাশাআল্লাহ। আর খেতে তো অসাধারণ, কি বলবো আপনাদের, সবাই অনেক বেশি লাইক করছে। আপনারা যারা মানে যেসব আপুরা তেলে পিঠা একদমই বানাতে পারেন না বা কখনো বানান নাই, আমার এই প্রসেসিংটা বা পদ্ধতিটা একটু মানে খাটিয়ে দেখবেন, আপনাদের পিঠা ফুলবেই। দেখেন কতগুলা পিঠা বানিয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আমি সবসময় এরকম ফুলকো পিঠাই বানাই। তো ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটি যদি ভালো লাগে, শেয়ার দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, আশা করি কাজে লাগবে। আপনাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দিবেন, যারা পিঠা একদমই বানাতে পারে না তাদেরকে শেয়ার করে দিবেন। তো আমার মতো গোপাল ভাঁড়ের মতো আপনারাও পিঠা বানাতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমার মতো গোপাল ভাঁড়ের মতো আপনারাও পিঠা বানাতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।